জনবল সংকটে কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্র, সেবা বঞ্চিত ১৫ গ্রামের মানুষ। মোহাম্মদ মুকিম উদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। হাওর বেষ্টিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করলেও বাস্তবে তার সুফল পাচ্ছেন না স্থানীয়রা। চিকিৎসক, জনবল ও ওষুধ সংকটের কারণে কলকলিয়া ইউনিয়নের কামারখাল উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন কার্যত অচল। ফলে মৌলিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাওর অঞ্চলের ১০ থেকে ১৫টি গ্রামের কয়েক হাজার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। কমপ্লেক্স আমরা সকাল থেকে আইছি, সকাল 10টা থেকে আইয়া বহুত কোনো ডাক্তার নাই, নার্স নাই, কেউ নাই। তেলেগুনা, কামারখাল, সিদর বাসা আশেপাশের মানুষ আইয়া বইয়া যায়। ডাক্তারের কোনো খোঁজ খবর নাই, মানুষের ভোগান্তির কোনো শেষ নাই, রোগী হলাইয়া বইয়া যায়। আমরা চাই এটার দ্রুত সমাধান হইতো। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হলতে আমরা দৃষ্টি আকর্ষণ করলাম এবং এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করলাম আমাদের ঐতিহ্যবাহী স্বাস্থ্য কমপ্লেক্স এটার যথাসাধ্য আমরা রিপেয়ারিং করার দরকার, ডাক্তার দরকার, নার্স দরকার। আমাদের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সবাই চাই যে সরকারের দৃষ্টি আকর্ষণ করতাম চাই। মানুষ আইয়া বইয়া বইয়া যাই, ডাক্তার নাই, কিছু নাই। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ১৯২৬ ইংরেজি সাল থেকে এই অঞ্চলের মানুষের ভরসার প্রতীক হিসেবে চালু হয়েছিল। একসময় এখান থেকে প্রতিদিন বিনামূল্যে জরুরি চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেতেন এলাকার নারী, পুরুষ, শিশু ও গর্ভবতী মায়েরা। কিন্তু বর্তমানে চিত্র সম্পূর্ণ ভিন্ন। অধিকাংশ সময় কেন্দ্রটি বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আপনার অসুবিধা দিলে তো করি করবা লাগিয়া করি করবা আইতো অসুবিধা করতো তারা নিত। আপনারা দিন না মানে অসুবিধা তো খাই না, আমরা ডাক্তারও নাই, আমরা করি আপনারা দেখে নেবা। অনুসন্ধানে জানা গেছে, কামারখাল স্বাস্থ্যকেন্দ্রে মোট ৫টি অনুমোদিত পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২ জন, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং একজন মিডওয়াইফ। বাকি সবকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। প্রয়োজনীয় জনবল না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে কোনো বাউন্ডারি দেয়াল নেই, যা স্বাস্থ্যকেন্দ্রটির সামগ্রিক নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। পর্যাপ্ত ওষুধের অভাবে সাধারণ রোগীরা সেবা নিতে এসে খালি হাতে ফিরছেন। হাওর ২০১৬ সাল থেকে এখানে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত এখানে আছি, ডিউটি করতেছি। এখানে আমি পোস্টিং হওয়ার পর থেকেই যে সপ্তাহে 2 দিন আসি, শনিবার, মঙ্গলবার। আর বাকি 2 দিন আসলে বাকি 4 দিন আমি উপজেলা হাসপাতালে 2 দিন, আর আরেকটা সাব সেন্টার আছে বাংলা বাজার উপস্বাস্থ্য কেন্দ্র, ওইখানে 2 দিন। তো 2 দিন 2 দিন 4 দিন, আর কামারখাল হাসপাতালে 2 দিন, এই 6 দিন। পার্মানেন্ট এখানে হলেও আমাদের জনবল সংকটের কারণে আমাকে আর একটা সাব সেন্টার দেখতে হয়। এখানে মানে সাব সেন্টারের মানুষ মানে জনবল কম, বিদায় আমাকে ওইখানে ডিউটি করতে হয় 2 দিন, আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 দিন। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই আমাকে এইভাবে বলছে ডিউটি করার জন্য, যে যেহেতু জনবল সংকট, আপনাকে আর একটা সাব সেন্টার আছে, ওইটাই আপনাকে যেতে হবে অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আর কামারখাল যাবেন, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা জানেন। অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর জোর দাবি, দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ এবং বাউন্ডারি দেয়াল নির্মাণ করে নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক। গ্রামবাসীদের মতে, সরকার ভবন করে দিলেও যদি ডাক্তার আর ওষুধ না থাকে, তবে আমাদের মতো গরিব মানুষের যাওয়ার কোনো জায়গা থাকে না। আমরা চাই দ্রুত এই কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে সচল করা হোক।